আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ পবিত্র রমজান মাসের তৃতীয় দিন। আজকে আমি আমার পক্ষ থেকে 20 জন অভাবীকে আজকে আমি ইফতার দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দীর্ঘ না করে আমার প্রস্তুতি আমি শুরু করতেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, দান করতেছো ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা এটা কি খুবই জরুরি ছিল? কেন নয় ভাই, মানুষ না দেখলে উৎসাহিত হবে কিভাবে? আর ফেসবুকে যদি ভিউজ না হয় তাহলে মানুষ জানবে কিভাবে আমি কতটা দানশীল? বন্ধু, তোমার এই কাজ দেখে আমার একটা হাদিস মনে পড়লো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান এমনভাবে করো যাতে ডান হাত দিয়ে দান করলে বাম হাতও টের না পায়। ধুর ভাই, আরে ভাই, ওটা তো ছিল আগের দিন, এখন হচ্ছে ডিজিটাল যুগ, আর প্রসারই তো প্রসার। বন্ধু, প্রচার হলে মানুষের কাছে তোমার দাম ঠিকই বাড়বে, কিন্তু আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়ার কি বাকি থাকবে? যদি তোমার নিয়ত থাকে লোক দেখানো, তাহলে দুনিয়াতে লাইক কমেন্টের মাধ্যমেই তো তোমার সওয়াব শেষ হয়ে যাবে। আখিরাতে তুমি আর কি আশা করো আল্লাহর কাছ থেকে? আখিরাতের জন্য তো কিছুই থাকলো না। আসলে ভাই, আমি এভাবে এটা ভাবিনি। বন্ধু, রমজান মাস হলো নিজের আমল পরিশুদ্ধ করার মাস। বন্ধু, তুমি যেমন 20 জনকে ইফতার দেওয়ার পরিকল্পনা করতেছো, এটা তোমার ভালো কাজ, কিন্তু এই 20 জনের অভাবকে পুঁজি করে নিজের পাবলিসিটি করাটা কি ঠিক? একটু ভাবো তো, ওই লোকগুলো যখন ক্যামেরার সামনে দাঁড়াবে তখন তাদের আত্মসম্মানে কতটুকু আঘাত লাগবে। আসলে ভাই, আমি এভাবে এটা ভাবিনি। আসলে আমি চাইছিলাম মানুষ আমাকে ভালো বলো। মানুষ ভালো বললেই কি আল্লাহর জান্নাত নিশ্চিত? আল্লাহর সন্তুষ্টিই বড় কথা। গোপনে দান করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। ঠিক বলেছো বন্ধু, আজ থেকে ভিডিও করার উদ্দেশ্যে নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করব। চলো আমরা দুজনেই একসাথে বাজারে গিয়ে, আমরা ক্যামেরা ছাড়াই বাজারে গিয়ে ইফতার কিনে মানুষকে দিয়ে আসি। চলো, আমিও যাই তোমার সাথে ইফতার কিনে মানুষকে বিলিয়ে দিতে।